নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আপনারা যদি এই একাদশী ব্রত পালন করতে চান তাহলে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেম লাভ করতে পারবেন। একাদশী ব্রতের মতো সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র ব্রত আর একটাও নেই। একাদশী ব্রত হলো সর্বপাপ নাশের এবং পাপ মঞ্জয়কারী এবং মুক্তি প্রদানকারী ব্রত। এই ব্রত পালনে আমাদের পূর্বজন্মে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং খুব সহজেই আমরা মায়া জগৎ থেকে মুক্ত হতে পারি বা বলা যেতে পারে মোক্ষ লাভ করতে পারি। ফাল্গুন মাসের এই পবিত্র একাদশী বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করতে পারে বলে এই একাদশীকে বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ করা হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত মাত্রেই সম্পর্ক। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন। আর অবশ্যই করে আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ এবং স্বয়ং শ্রী ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তাই আমি এখন তোমাকে বলবো। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীকে বিজয়া নামে প্রসিদ্ধ করা হয়। পুরাকালে শ্রীরাম 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চারিদিকে ভ্রমণ করতে থাকে। তখন মৃতপ্রায় জরায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জরায়ু রাবণের সীতা হরণের সমস্ত কিছু বৃত্তান্ত রামচন্দ্রকে বলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন। এরপর সীতার উদ্ধারের জন্যে বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করে। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে সমস্ত লঙ্কা কাণ্ডের ঘটনা তাকে ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্থ সমুদ্রে দেখে তিনি লক্ষ্য করে বলেন যে, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার করা যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হ্যাঁ পুরুষোত্তম, সর্বগাতা আদি দেব, আমি কি উপদেশ দেব? তবে উত্তরে লক্ষ্মণ বললেন, হ্যাঁ পুরুষোত্তম সর্বগাতা আদিদেব, আমি আপনাকে কি উপদেশ দেব? তবে বগদর নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকেই 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই কথা জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের এই রকম মনোরম কথা শুনে শ্রী প্রভু রামচন্দ্র ভগবান তার ভক্তদেরকে নিয়ে সেই ঋষির আশ্রমে যান। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারল। আর তখনই তিনি জিজ্ঞাসা করল, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা বলুন। তখন রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করা হলো আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্রকে পার করতে পারি তার উপায় জানবার জন্যে আপনার কাছে আমরা এসেছি। মুনিবর খুবই প্রসন্ন হয়ে পদ্মলোচনে রামকৃষ্ণকে বললেন, হে রাম, আপনার এই উদ্দেশ্য পুরাণের জন্যে এই উপায়টি তো আমি বলছি।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে নিশ্চিত সমুদ্র পার করতে পারবেন। আপনি আপনার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এই বিশাল সমুদ্র পার করতে পারবেন। হ্যাঁ শ্রীরাম, আপনার এই উপায়টি করুন। বিজয় লাভের জন্যে বিজয়া একাদশীর দিন সোনা, রূপো, তামা অথবা কলসি সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ স্তম্ভ স্থাপন করবেন। একাদশীর দিন প্রাতকালে উঠে স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্তভাবে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণ পূজা করবেন এবং তারপর হরি কথা শ্রবণ করে এবং তার নাম কীর্তন করে জীবন যাপন করবেন। রাত্রি জাগরণ করবেন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জন করার জন্যে কোনো নদী, সমুদ্র বা সরোবরের কাছে গিয়ে বিধি অনুসারে তা বিসর্জন করবেন। তারপর এই মূর্তি দেবগ্র ব্রাহ্মণকে অর্পণ করবেন। এই বিধি, নিয়ম বা ব্রতের প্রভাবে আপনারা নিশ্চয়ই বিজয় লাভ করবেন। তখন ব্রহ্মা বললেন, হ্যাঁ নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়িত হয়েছিল। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমেই শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিল। তাই কথাবিধি এই ব্রত যে মানুষ পালন করবেন তাদের এই জগতে জয় লাভ এবং পরজগতেও অক্ষত সুনিশ্চিত হবে। হ্যাঁ যুধিষ্ঠির, এই কারণেই বিজয়প্রাপ্ত বিজয়া ব্রত নামে অবশ্যই করণীয়। এই ব্রত কথা শ্রবণ করলেও বাদ্যযন্ত্রের মতো লাভ হয়। এই ছিল ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। যারা যারা এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে চায় তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিজেরাও একাদশী ব্রত পালন করুন। আর অবশ্যই করে অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিজেরাও মঙ্গল করুন এবং অপরকেও মঙ্গল করান। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।